হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসির সম্পূর্ণ ডিটেলস ভিডিও। তোমরা সকলেই জানো আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্টেপ বাই স্টেপ, দেখবো আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করার পরে এই অফিসিয়াল পেজটি চলে আসবে। আবেদনটা কিভাবে করবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে প্রথমে তো তোমাদের এখানে অ্যাপ্লাই অপশানে তুমি যখনই টাচ করবে দুটো অপশান তোমরা পাবে। এখানে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে, মানে তুমি ধরো এলপি বা গ্র্যাজুয়েট বা তোমাদের আরপিএফ এইসব লেভেলে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাকে নতুন করে আর অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। আর যাদের নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আমি সেই প্রসেসটাও তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাকে ক্লিক করার পরে এখানে ওকে করে দেবে। ওকে করার পরে দেখতেই পাচ্ছ যে কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ এখানে তোমাকে ইন্ডিয়া চুজ করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার ফুল নেম, এখানে রিটাইপ অফ ফুল নেম, তোমার নামটাকে আবার রিটাইপ করতে হবে। তারপরে বলছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তো এই জায়গাটা তোমাকে নো করে দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, এখানে রিটাইপ অফ ডেট অফ বার্থ। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপরে এখানে রিটাইপ অফ জেন্ডার। তারপরে হচ্ছে ফাদার নেম দেবে, এখানে রিটাইপ অফ ফাদার নেম। তারপরে মাদার্স নেম দেবে, এখানে রিটাইপ অফ মাদার্স নেম। তারপরে হচ্ছে আধার ভেরিফিকেশন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল করবে এবং ভেরিফাই ইউজিং আধারে গিয়ে ক্লিক করে দেবে। আর যদি তোমার আধার কার্ড যদি না থাকে, তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু আধার কার্ড ছাড়া যেসব গভর্নমেন্ট আইডি প্রুফ আছে, যার মধ্যে যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নেবে এবং তার নাম্বার বসিয়ে দিলে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমাকে মেল আইডি বসাতে হবে এবং মেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে মোবাইল নাম্বার দেবে, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যেখানে জেনারেট ওটিপিতে যখনই তুমি ক্লিক করবে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে হচ্ছে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড। পাসওয়ার্ড ক্রিয়েট করা মানে হচ্ছে, যেমন তোমরা জানো যে ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে বা কোনো রকম কোনো একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে যেরকম একটা তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো, সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে তোমরা তৈরি করবে। সেই পাসওয়ার্ডটা যখন তুমি লগ ইন করবে তখন কিন্তু সেটা প্রয়োজন হবে। ওকে, তো এখানে তোমাদের সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ রিটাইপ করে দিতে হবে। এবারে একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিলে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা নেক্সট তোমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তার পরবর্তী স্টেপগুলো কি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এর জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ লগ ইন অপশানে তুমি চলে যাবে। লগ ইন অপশানে যাওয়ার পরে তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারটা বসাতে পারো, না হলে তোমাদের মেল আইডি এখানে বসাতে হবে। বসানোর পরে লগ ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে ইন্টারফেসটা চলে এসেছি এরকমই কিন্তু তোমরা দেখতে পাবে। মোবাইল থেকেও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে দেখো, তোমাদের সিবিটি এক্সামের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ কিন্তু তোমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ পাবেই। সঙ্গে তোমাদের কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে চুজ করতে পারো, যেখানে আসামিজ থেকে শুরু করে বেঙ্গলি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু চুজ করতে পারবে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের যেহেতু আমি ফর্মটা ফিল আপ করছি সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কোন আরআরবিতে অ্যাপ্লাই করতে চাও। তো আমি আরআরবি মালদা চুজ করে নিলাম। ঠিক আছে, এরপরে এই চেকবক্সটা তোমাকে ক্লিক করতে হবে, তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আমি ক্রস করে দিলাম। দেখো, এখানে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড আছে। এরপরে দেখো, তোমাদের এখানে কিন্তু যেটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো, ল্যাঙ্গুয়েজ তুমি চাইলে চেঞ্জও করে নিতে পারো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করে নেবে। তো আমি এখানে বেঙ্গলিটাই কিন্তু রাখছি, যে এক্সামের ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলি রাখলাম। এরপরে হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1। তো এখানে দেখো, তোমাদের কাটমার্ক হতে পারে বা যদি কোনো তিল থাকে যেটা ভিজিবল, সেরকম কিন্তু তোমরা এখানে মেনশন করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার কমিউনিটি চুজ করতে হবে। তুমি যদি এসসি থেকে বিলং করো তাহলে এসসি আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রিতে গিয়ে ক্লিক করবে। তো আমি এটা যেহেতু একটা জেনারেল কাস্টের ফর্ম ফিল আপ করছি, তো আমি এখানে ইউআর আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার
প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, অটোমেটিক্যালি আমার এইখানে অ্যাড্রেসের জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ নিয়ে নিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, তারপরে ভিলেজ, টাউন, পিনকোড, এগুলো যদি তুমি চাও তো পরিবর্তন করতে পারো, যদি না চাও তাহলে নাও পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলেরও আমি এই ক্যান্ডিডেটের ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তো সেক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখো ক্লিক করলেই কিন্তু তোমাদের পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, এরপরে কি করবে, এরপরে হচ্ছে সেভ অপশানে তুমি ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে যে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, তুমি কি একজন এক্স সার্ভিসম্যান? যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এর পরবর্তী বলা হচ্ছে তুমি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে এখানে বলছে যে ডু ইউ নিড দ্য স্কাইপ টু রেটিং, এই জায়গাটা তোমাকে এখানে নো করে দিতে হবে। এরপরে হচ্ছে তুমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হও তো এটাও আমাকে নো করতে হবে। তারপরে তুমি যদি একজন রেলওয়ে সার্ভেন্ট হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর যদি তুমি রেলওয়ে কোনো এমপ্লয়ি যদি না হও তাহলে তুমি এখানে নো করে দেবে। এরপরে বলা হচ্ছে যে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, অর্থাৎ তুমি কি মানে রেলওয়ে এমপ্লয়ি ছাড়া কি অন্য কোনো জায়গায় কি কর্মরত আছো, যদি থাকো তাহলে তার ডিটেলসটা দিতে পারো, আর না হলে তুমি নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফিস। তোমরা জানো যে এসসি, এসটি, পিডাব্লিউবিডি, ইবিসি ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। CBT 1 কমপ্লিট করার পরে তোমরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে, এবং আদার্স কাজদের হচ্ছে 500 টাকা দিতে হবে, তারা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবার এখানে তোমাদের কি করতে হবে, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে, তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বারটাকে রিটাইপ করতে হবে, IFSC কোড, ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস, যেখানে তোমাদের টাকাটা রিফান্ড যাবে। ঠিক আছে, তো এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। সেভ করব, সেভ করার পরে নেক্সটে গিয়ে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে বলছে ম্যাট্রিকুলেশন। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এখানে মাধ্যমিক যোগ্যতা, তার কিন্তু রোল নাম্বার এবং তোমাদের স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, বোর্ড এবং কোন ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, সেগুলো সম্পূর্ণ নিয়ে নিয়েছে। তো দেখো এই জায়গাটা কেন এসছে, এই জায়গাটায় আসার এটাই কারণ যেহেতু এই ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন যোগ্যতার ফর্মটা যখন ফিল আপ করেছিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো যেহেতু ফিল আপ করার সময় যেহেতু নেওয়া হয়েছে, মানে ফিল আপ করা হয়েছিল, তার জন্য এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কোয়ালিফিকেশন জায়গাটা আসবে, যেখানে তুমি সিলেক্ট করলে এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস, তুমি চাইলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো, অথবা তুমি হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো। তো দেখো এরপরে তোমাদের যেটা আসছে সিলেক্ট অপশানে ক্লিক করলে এইটা তুমি সিলেক্ট করে নেবে। তারপরে তোমাকে স্টেট চুজ করতে হবে, কোন স্টেট থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোন ডিস্ট্রিক্ট সেটা তোমাকে চুজ করতে হবে, কোন বোর্ড, পরে হচ্ছে রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ কোন ডেটে রেজাল্টটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ দ্য টাইপিং প্রফিসিয়েন্সি ইংলিশ হিন্দি, তোমার কি কোনো মানে টাইপিং কোনো নলেজ আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকে নো করবে। আমি একটা সাজেস্ট করব তোমাদের, যদি তোমাদের টাইপিং যোগ্যতা নাও থাকে তবুও তোমরা ইয়েস করো। কেন বলছি, কারণ পরীক্ষা হয়ে এই যে টাইপিং পোস্ট, তোমাদের টাইপিং যে টেস্ট, এই টাইপিং টেস্টে যেতে যেতে তোমাদের আরও 8-9 মাস সময় লেগে যাবে হিসাব অনুযায়ী, কারণ CBT 1 কমপ্লিট হবে, তারপরে CBT 2 কমপ্লিট হবে, তারপরে তোমাদের টাইপিং হবে, অর্থাৎ অনেকটা সময় লাগবে। ততদিনে যদি তুমি 2-2.5 মাসও যদি সময় দাও, তার মধ্যে তোমার টাইপিং স্পিড কিন্তু চলে আসবে। তার জন্য বলছি ইয়েসটা করে দেওয়াটাই বেটার। তাহলে তোমরা কিন্তু যে দুটো পোস্ট আছে যেটা টাইপিং যোগ্যতার পোস্ট, সেগুলো কিন্তু প্রেফারেন্স হিসাবে পাবে। এরপরে হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, এখানে তোমার পার্সেন্টেজটা কত, উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ, এবং এখানে বলা হচ্ছে আপলোড ভ্যালিড মাধ্যমিকের সার্টিফিকেট, এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করবে, আর এখানে তোমার পার্সেন্টেজটা এখানে বসাতে বলছে। ঠিক আছে, তো আমি এখানে পার্সেন্টেজটা বসিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আপলোড ডকুমেন্টসে তোমাকে ক্লিক করতে হবে, এখান থেকে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমি ডকুমেন্টসটা আপলোড করছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতাটাকে অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তুমি অ্যাড করো তাহলে গ্র্যাজুয়েশন যোগ্যতার যাবতীয় ডিটেলসটা তোমাকে এখানে
বসাতে হবে, ঠিক আছে। তো আমি গ্র্যাজুয়েশন যোগ্যতাটাকে অ্যাড করছি না, ওকে। আচ্ছা, এরপরে তুমি কি করবে, এরপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। এখানে দেখো ফটো সিগনেচার, যেহেতু আমার অলরেডি যেহেতু সেভ করা আছে, তো সেক্ষেত্রে আমার ফটো সিগনেচার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। যেহেতু আমি এই ক্যান্ডিডেটেরই গ্র্যাজুয়েশন যোগ্যতার যেহেতু ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তো সেক্ষেত্রে তার এখানে কিন্তু ছবি সিগনেচার আপলোড হয়ে গেছে। তোমরা কিভাবে আপলোড করবে তার জন্য দেখো, তোমাদের এখানে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে কিন্তু এই মানে পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু সাইজ হতে হবে, জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে। এবং দেখো এখানে ক্যান্ডিডেটের সিগনেচারটাও কিন্তু আপলোড নিয়ে নিয়েছে। এরপরে তুমি সেভ অপশানে ক্লিক করবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার দেখো, এবার যখন আমি স্ক্রল করে যখন নামছি, তখন এখানে আমি যেহেতু মালদা জোনে যেহেতু অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটের কিন্তু মালদা জোনেতে এই দুটোই কিন্তু আছে, ঠিক আছে। এরকম তোমরা যদি আদার্স যদি কোনো জোনেতে অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে তোমরা অনেকগুলো পোস্ট পাবে, মানে অপশানে পাবে। তো যেহেতু মালদা জোনেতে অ্যাপ্লাই করছে এই ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে তারা দুটো মাত্র প্রেফারেন্স পেয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভ্যাকেন্সি টেবিলটাকে দেখে কিন্তু তোমরা যে কোনো একটা মানে জোন কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। তো এবার কিভাবে তোমরা সাজাবে, তো সেক্ষেত্রে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটাকে, যেটা এসিআরতে আছে, সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে, সেটাকে আমি যদি ক্লিক করি, দেখো এটা 1 নম্বরে চলে এলো। এবার তুমি যেটাকে পরে চুজ করবে সেটা ক্লিক করলে সেটাকে 2 নম্বর চলে এলো। এরকম যদি তোমার 3, 4, 5টা যদি অপশান থাকে, তাহলে তুমি সেরকমই তুমি 1, 2, 3 করে তুমি সাজাবে, ঠিক আছে। এখানে দুটোই মাত্র তোমাদের এই অপশান আছে, তো সেক্ষেত্রে আমি দুটো অপশানটাই এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করবে, এরপরে আই হ্যাভ এক্সারসাইজ এই যে চেকবক্সটা, এটা তোমাকে ক্লিক করে নিতে হবে। তারপরে আই হেয়ার বাই এই যে ডিক্লারেশন, এটাতেও তোমাকে ক্লিক করে নিতে হবে। এরপরে তোমাকে প্লেস দিতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করো, প্লেসটা তোমাকে এখানে বসাতে হবে। তো আমি প্লেস আমি বসিয়ে দিচ্ছি, হয়ে গেল, প্লেস বসিয়ে দিলাম। বসানোর পরে এরপরে প্রিভিউ, এরপরে দেখো সেভ করবে, তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এবার আর কিছুই নয়, তোমরা চাইলে এটাকে কিন্তু মানে তোমাদের এই চেকবক্সটা তোমাকে ক্লিক করতে হবে, এবং তুমি চাইলে এডিট করে, যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা এডিট করে নিতে পারো। আর না হলে তোমাদের যদি সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে, তাহলে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী তোমাদের এরকমই একটি বক্স চলে আসবে, যেখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট উইল নট বি অ্যাবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। অর্থাৎ সাবমিট করার পরেই কিন্তু তোমরা কোনো রকমভাবে কিন্তু এডিট করতে পারবে না। এখন এডিট করতে পারবে না, কিন্তু ক্লোজিং ডেট শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের কি হচ্ছে যে একটা মডিফিকেশনের ডেট কিন্তু এক্সট্রা দেওয়া হবে, 2 দিন কি 3 দিন, তখন কিন্তু তোমরা এডিট করতে পারবে। কিন্তু এখন কিন্তু আর এডিট করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে সাবমিটটা করবে। আর যদি মনে করো যে না, কিছু একটা ভুল হয়ে গেছে বা কিছু একটা মিস করে ফেলেছো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ক্যান্সেল বাটনে তোমরা ক্লিক করে কিন্তু পরবর্তী একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। তো যদি সম্পূর্ণ ফর্ম ফিল আপ ঠিক থাকে, তাহলে তার একটা প্রিন্ট আউট কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রেখে দেবে তোমাদের কাছে ফিউচার রেফারেন্সের জন্য। এর পরবর্তী স্টেপে আমি আর গেলাম না, কারণ এর পরবর্তী স্টেপে আর কিছুই নেই। এর পরবর্তী স্টেপে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেট, এসসি, এসটি, ঠিক আছে, এই সব, তারপরে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে হচ্ছে 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবং যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তো এই আবেদন মূল্যটা যখন তোমরা পেমেন্ট করে ফেলবে, তারও একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট তোমরা সঙ্গে কিন্তু রেখে দেবে। পেমেন্টের যে স্লিপটা সেটাও কিন্তু সঙ্গে রেখে দেবে। যদি তোমাদের ফিউচার রেফারেন্সে যদি লাগে তাহলে লাগতে পারে, আর না হলে তোমাদের লাগবে না, কিন্তু তোমাদের সঙ্গে এটা রেখে দেওয়াটা কিন্তু বেটার, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।